আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিতা করা সকলে সব ভালো আছেন? আর আমি জাহান, আপনারা ভাই, আপনারা দেখা এমডি জাহান ব্লগ ইউটিউব চ্যানেল, আপনারা অবশ্যই ভালো আছেন আর আমি আপনারা অবশ্যই ভালো আছি। তো গাইস, ফাইনালি আমি সকাল সকাল ইয়া গুয়াহাটি আইএসবিটির মধ্যে নামি গেছি। এখন প্রায় বাজে রাত প্রায় আপনার 4:30। এই 4:30টার সময় আমি নামছি, এখন প্রায় 5টা বাজে গেছে। তো আমি এখানে থানার সামনে আইয়া দাঁড়াইছি। আপনি একটা থানা একটা পোস্ট পাইবা যেখানে এরা হইছে গিয়া সিকিউরিটি, যারা আইএসবিটির দায়িত্ব পালন করে, আইএসবিটির দায়িত্বে আছে। এখানে পুলিশ আছেন যারা আমরা যাত্রী সকলের সুরক্ষা দিয়া তখন যাত্রী সকলের প্রটেস্ট করিয়া তখন। তো আপনারা দেখতে পারেন এই যেগুলো বাস যার, এই বাসগুলা সকালকুর বাস সারিয়ে যার বিভিন্ন স্টেটও যায়, আর রাত্রে আইয়া রাত্রে যেগুলো বাস সারিয়ে তারা আইয়া আবার সকাল সকাল এখানে ঢুকে। তো আমরা রাত্রে রওনা দিছিলাম আমি খালাইনতনে, আর সকাল 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 প্রায় 4:30 গিয়া গুয়াহাটি আইএসপিটি ফাইলিছি। তো আমি আমার কিছু অফিসিয়াল কাজে আইছি, আর আমি এখন আছি ঠিক ফার্স্ট গেটের মুখো সামনে। এখানেও যাত্রী বয়ার জায়গা আছে, আপনি আপনার গাড়ি আওয়ার আগ পর্যন্ত এখানে বইয়া অপেক্ষা করতে পারবার। এই জায়গাটা হয়েছে গিয়া সেফ জায়গা, কারণ এখানেও সব যাত্রী গিয়া বইন। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবা, আপনি গুয়াহাটি আইএসপিটি গেলে এই জায়গার মধ্যে ইয়া বইয়া অপেক্ষা করবা। আপনি যদি পরবর্তীতে যে কোনো জায়গায় যাইতে চাই না, এখানে এখানে ইয়া বইয়া অবশ্যই এখানে ইয়া বইয়া অপেক্ষা করবা। তো গাইজ দেখুন, ফাইনালি আমি এখানে বই দিছি, বইয়া আমি আপনার অপেক্ষা করি, টাইমের অপেক্ষা। কারণ আমার সকাল 6টায় আমি যে আপনার গেস্ট হাউস যে লজ যেটা রুম বুক দিছি, এখানে তারা কইছে সকাল 6টায় আমার রুমটা খালি হইব। তো সকাল 6টার সময় আমি যেতাম, আর এখন বাজে প্রায় সকাল 5টা। তো এর কারণে আমার আরও 1 ঘন্টা এখানে বইয়া অপেক্ষা করতে লাগবে। তো আমি 1 ঘন্টা বইয়া আপনার এখানে বইয়া আমি এই 1 ঘন্টাতে আপনারা লগে কিছু আলাপ আলোচনা করিয়া খাটাইতে চাইয়ার। আর গাইস দেখতে পারা বিভিন্ন মানুষের ক্যাব বুক করা আছে, বিভিন্ন মানুষের ট্যাক্সি বুক করা আছে। তো তারা এখানে আস্তে আস্তে এই জায়গাটা খালি হয়, তারা তারা ট্যাক্সি আর ক্যাব আর যাইতরা তারা। তো গাইস অবশ্যই আপনারা একটা ভুল করবা না, গুয়াহাটি এসবিটি যারা আইবা অবশ্যই আপনারা এই সামনে ঠিক 1 নম্বর গেটের পাশে এখানে আইয়া যাত্রী বয়ার জায়গা আছে, এখানে আইয়া আপনি বইয়া অপেক্ষা করতে পারা। তাছাড়া আপনি যদি বাইরে আউটাউটি করেন তো আপনার এই লগে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে, কারণ আন্দায় হ্যাঁ বুর সময় আপনার কিছু আছে না নি, আপনার পকেট মার এই সেই। তো এর কারণে আপনি এখানে বইলে সেফলি বয়ার থাকবা। তো যাই হোক, আমি যে খামে আইছি আমার খামটা হইল গিয়া সকাল 12টার দিক গিয়া। তো আমি তার আগ পর্যন্ত একটা আপনার হোটেল রুম বুক দিছি। তো এই হোটেলও গিয়া আমি রুমে গিয়া ঘুমাইমু, তারপরে আমি বিকালপুর সুপার উঠিয়া আবার আমি ব্যাক হয়ে যাইমু। তো গেছে আমার সামান্য একটা অফিসিয়াল কাজের লাগে আমি গেছিলাম। তো ভাবলাম আমি যেহেতু গেছি তো আপনারা একটা ভিডিও দেই, সুন্দর একটা ভিডিও ধারণ করিয়া দেই। তো যাই হোক গাইজ দেখতে পারা আমি এনে বইয়া মর্নিং টাইমে অপেক্ষা করি, আর আমার রুমের অপেক্ষা। তো আর বেশ সময় নাই, আর আধা ঘন্টা আছে, আর আধা ঘন্টা অপেক্ষা করবো, তারপরে আপনারা ভাই সিধা হোটেল রুমে যাইম গিয়া গিয়া এখানের মধ্যে ঘুমাই থাকুন। তো গাইজ আমি এখন ঠিক আমার হোটেলের সামনে আই গেছি, মানে আমার হোটেলের যে বিল্ডিংয়ের ঠিক নিচে একটা এসবিআই এটিএম আছে। তো এসবিআই এটিএম থেকে আমি ভাবলাম কিছু ক্যাশ মানি উইথড্রল করিলাই, কিছু ক্যাশ পয়সা উঠাইলাই। তো আপনারা দেখতে পারেন এটিএম থেকে আমি মাত্র মাত্র 200 টাকা ক্যাশ লইছি, কারণ আমার খুব জরুরি আসলো 200 টাকা ক্যাশ লো। বাকি সব পয়সা আমি ইউপিআই পে করে দিই, অথবা বিশেষ করে আমি পছন্দ করি অনলাইন পেমেন্ট করা, অনলাইন নেওয়া। তো যার কারণে আমার 200 টাকা জরুরি আসলো ক্যাশ লো, আমি 200 টাকা লইছি। আর এখানেও আপনার ফ্যাসিলিটি আছে, যেই ফ্যাসিলিটি আমি আপনারা এই এখনই কইমু যে আপনারা গুয়াহাটি আইলে কোন জায়গাত আইএসবিটি তনে কোন দিক দিয়া কোন জায়গাত আইয়া আপনারা থাকতা। হ্যাঁ, অবশ্যই আপনি যখন গুয়াহাটি আইবা আইয়া আপনি আইএসবিটি তনে ঠিক কোন দিকে যাইবা কোন দিকে নামি কইম। তো আমি এখন ফাইনালি এই যে হোটেলের মধ্যে আই গেছি, আর আমি এখন কাউন্টারও এন্ট্রি করবো। হ্যাঁ, লজ অফিস লেখা আছে, আপনারা অবশ্যই দেখছেন। আমি এখন এখানে কাউন্টার এই তারার যে অফিস রুমের মধ্যে আমি গেলাম গিয়া। রে বাবা এখানে কুকুর দেখে তো আমি অবাক হয়ে গেছি, তারা যে বড় বড় কুকুর ফালিতরা। তো যাই হোক, এটা খুব দামি কুকুর হইবা। তো আমি আর আমার কিছু ভয় লাগে কুকুর, তো এর কারণে আমি আর তার কুকুরের দিকে তো বেশ চাইয়েন না, কারণ কুকুর আমার খুব বেশি ভয় লাগে। তো যাই হোক, আমি এখন এখানে আমার আইডি শো করবো, আইডি শো করিয়া আমি ফাইনালি আমার একটা সাইন দিব, সিগনেচার দিব, দিয়া আমি আমার কামরা নম্বর কত তারা দিব। তো আমি গিয়া আমার কামরা দিলাম। তো তারা বলছেন এখানে কিছু অপেক্ষা করা লাগে, যেহেতু একজন মানুষের রুমও আসলো, আর এই রুমটা তিনি চেক আউট করছেন। তো এর কারণে এই রুমটা সাফ সাফাই করার গেছে একজন লোক এখানোর কেয়ারটেকার, যার কারণে আমি এখানো বইছি। বইয়া বাইরে জিকাইলাম যে কাউন্টার অফিসে যে ভাই বাতাসুন যে কুকুর
গুলা কিতা মানুষ মানুষ খামড়াই নিগুলো না, এগুলো আমরা একটু কেয়ারিং করে আমরা পছন্দ করি, লাইক করি কুকুর ফেলা। তো যাই হোক গাইস, দেখতে পারা আমি এখন উঠে যাই আর সিঁড়ি দিয়ে। আর আপনারা এই লজর ভিউটা দেখুন, বাইরের ভিউ আপনারা দেখতে পারা কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। তো গাইস ফাইনালি এখনো আরো রয়েছে ভিউ দেখার বাকি। তো গাইস এখানেও দেখতে অনেক রুম আছে, অনেক রুম আছে। আমার রুমে লেগে 112 নম্বর রুম, সিঙ্গল বেডর রুম। যেহেতু আমি মানুষ একলা সিঙ্গল মানুষ আইছি, তো এর কারণে আমারও সিঙ্গল রুম। তো গাইস এই দিকে গেলে আপনারা ভিউটা দেখতে পারবা। দেখুন বাইরের কি সুন্দর সুন্দর দৃশ্য। আপনার এই হোটেল তনে, এই লজ তনে, এটা লজ, এটা হচ্ছে কি আপনার এই কিতা লজ, কিতা লজ, আচ্ছা যাই হোক নামটা এখন আমি হয়তো ভুলে গেছি, তো যার কারণে এই নামটা এখানে বোর্ডে লেখা আছে তার, তো নামটা আমি আপনারা পরবর্তীতে কইরাম। তো আপনারা দেখুন এই যে একদম পুরা রাস্তা ফাঁকা, কারণ হয়েছে গিয়া রাস্তা খালি, এখন সকাল 6টা বাজছে, এর কারণে এখনো মানুষ আবো ঘুমো, প্রায় মানুষ আবো ঘুমো। যারা বাইরা মানুষ যারা আইছে তারার লাগে শুধু, আর যারা বাইরা আপনার ভ্রমণ করে এবং ট্রাক গাড়ি আপনি দেখতে পারা যার। আর এই দেখুন পুরা রাস্তা ফাঁকা, কিন্তু গাইস সকাল 10টা বাজে গেলে এটা রাস্তা মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ থাকবা। তো গাইস আপনারা দেখতে পারা কি সুন্দর ভিউ। আর আপনারা আইলে এই লজ আইবা, অবশ্যই আইবা। আমি লজের নাম করবো, সম্পূর্ণ সব কিছু করবো, কোন রাস্তা দিয়ে যাইতা, কোন রাস্তা দিয়ে আইতা, কিলা বুক করতা, কিলা লম্বার, সব কিছু আমি দিয়া দিব। ডিসক্রিপশন বক্সও লম্বার হইবা, এবং কি আমি আপনারা পুরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে করবো। তো দেখুন আমার রুম 112 নম্বর রুম, 112 নম্বর রুম, 112 রুম, তো 112 নম্বর রুম। তো আপনারা দেখুন আমি রুমের ভিতরে ফাইনালি এন্ট্রি নিছি, নিয়ে লাইট জ্বালাইলাম। লাইট জ্বালাইয়া গাইস প্রথমে আমি আমার রুমের যে সিটকারিটা আছে এটা লাগাইতে লাগবো, কারণ আমি এখানে যেহেতু আমি একলা মানুষ, তো রুমের সিটকারি লাগাইয়া আমি আমার সেফভাবে থাকতে লাগবো। তো আপনারা দেখুন এইদিকে একটা জানালা আছে ছোট, তো এই দেখেন এইদিকে দেখুন জানালার দিক দিয়ে আপনার কি সুন্দর ভিউ। আর অ্যাটাচ বাথরুম আছে এই রুমের মধ্যে, একদম কম পয়সায় রুমটা পাইছি। দেখুন অ্যাটাচ বাথরুম আছে, হ্যাঁ। তো অনলি আপনি পাইলিবা 600 রুপিয়ে, অনলি 600 টাকায় এই রুমটা পাইবা, সিঙ্গল বেডের রুম। তো আপনি চাইলে এই লজও আইতে পারবা। আমি এই লজের নাম ঠিকানা সব দিন। তো যাই হোক গাইস, আমি এখন রুমে গেছি, এখন আমি কাপড় চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে ফাইনালি আমি সান্টার কর্ম করিয়া একটা ঘুম দিব। একটা ঘুম দিয়া গাইস আমি ফাইনালি আমার অফিসের যে টাইমে আমি যাইতাম, যে কাজের লাগিয়ে আইছি আমি যাই মুখে। তো গাইজ ফাইনালি এখন বাজে গেছে প্রায় 10:30। তো আমার যাইতে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম আছে, এই আছে সেই আছে, তো প্রায় লাগি যাব 1 ঘন্টার মতো রাস্তার জার্নি। আমি যেই কাজে আইছি, যেই অফিসে যাইতাম, তো এর কারণে আমি কিছু আগতিলা যাইতে লাগবো, গিয়াই কেন মিটিংও অ্যাটেন্ড করতে লাগবো। এর কারণে গাইজ আমি তোর আগতিলা উঠে গেছি। আগতিলা উঠি আপনারা দেখতে পারেন ব্ল্যাঙ্কেটটা আটাই এখন আমি রেডি ইয়া, এখন আমি রওনা দিব। তো আমি যাওয়ার প্রায় 1 ঘন্টা লাগবে। আমি চেষ্টা করব যাওয়ার মধ্যে আপনারা ফুল দৃশ্যগুলো দেখাইতাম, যে কিলা যাইয়ার কত ভাড়া লাগবো, খানো যাইয়ার সব দেখাইম। আসলে গাইজ আমি যাইতাম আপনার গুয়াহাটি সাইরালি, বেলতলা সাইরালি যাইম। আর আমি আছি এখন আইএসবিডি থাকি একটু সামনে বড়গাঁও এরিয়ার মধ্যে। তো এখান থেকে আমার যাইতে হইলে প্যাসেঞ্জার গাড়ি আমি যেহেতু যাইমু, তো এর কারণে আমি যাইতে প্রায় 1 ঘন্টা লাগবে। কারণ ট্রাফিক জ্যাম রে বাবা, গুয়াহাটির মধ্যে ট্রাফিক জ্যাম যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবে গাইজ। তো এর কারণে ট্রাফিক জ্যামও কোনো সময় 20 থেকে 25 মিনিট লাগে যাব। তো যার কারণে আমি তোরা আগ দিলে বাইরেছি গাইজ। তো আমি এখন পুরা তৈয়ার, পুরা রেডি। আর এখন তোমাদের ভাই রানা দিব। দেখুন তোমাদের ভাই একদম পুরা রেডি, তোমাদের ভাই এখন রানা দিব। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, যারা এই মুহূর্তে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনারা এই মুহূর্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখুন, এরকম নতুন মজার ব্লগ ভিডিও পাওয়ার লাগে। যারা সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই আপনারা ধন্যবাদ। এমডি জাহান ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সেকেন্ড চ্যানেল এমডি জাহান অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজ হয়েছে গিয়া এমডি জাহান ব্লগ, ফেসবুক পেজ ফলো করিয়ে রাখবা, ইনস্টা এমডি জাহান ব্লগ, আর ফেসবুক আইডি হয়েছে গিয়ে আপনার এমডি এ বলবইয়া। তো অবশ্যই আমারে আপনারা ফলো কানেক্ট সব কিছু করিয়া রাখবা। আর আপনারা ভাই এরকম মজার ব্লগ দিব আপনারা। অবশ্যই আমার চ্যানেলও আরও মজার ব্লগ আপলোড করা আছে, পাবলিশ করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো ফাইনালি আমি এখন রুম থেকে বাড়িয়া আমি এখন রানা দিলাম।
তো গাইস এই লজের নাম হয়েছে কি আর ডি লজ। তো আমি লজের নিচে ফাইনালি আই গেছি। এখন লজের নিচে দোকানপাট আছে, বিভিন্ন দোকানপাট আছে, কারণ এখানে আপনারা দেখতে পারা হোটেল আছে। তো আমি এই হোটেলে আইছি, এখানে আমার খুব বেশি বুক লাগছে, যেহেতু এর কারণে আমি এখানে কিছু খাওয়ার খাইনি। ফাইনালি আমি রুটি অর্ডার দিলেছি, আপনারা ভাইয়ে রুটি খাই লিব। আপনারা দেখতরা রুটি আর একটা আপনার এগ আমলেট হয়েছি দেওয়ার লাগি। তো আপনারা দেখতরা রুটি আর সানা আর মটর আছে, এবং কি আপনার মরিচ চাটনি আছে, লোকে পেঁয়াজ আছে, তারপরে কাঁচা মরিচ আছে। তো আমি এখন খাইমু, খাইয়া আমি কান্তনে রান্না দিব। তো আমার তো বেশ টাইম নাই, তা এর কারণে আমি তোরা জলদি জলদি খাই দিম। আমি খাওয়া পরে কান্তনে রান্না দিলেই মু গাইস। তো গাইজ ফাইনালি আমি এখন ম্যাজিকের মধ্যে উঠিয়া বই গেছি, আর এই ম্যাজিকের দ্বারা আমি গিয়া আমার এই সাইরালি পয়েন্ট গিয়া লামিয়া আমি আমার যে কাজর লাগি যাইয়ার এই অফিসে গিয়া মিটিং অ্যাটেন্ড করমু। তো গাইজ ফাইনালি দেখুন আমি বইছি বইয়া বাইরের কিছু দৃশ্য উপভোগ করিয়ার, আর আপনার ভাই বুয়াত আপনারা দেখতে পারা এই যে হ্যাঁ আজকে প্রায় বহুত বছরে গুয়াহাটির প্যাসেঞ্জার গাড়ি চলিয়ার গাইজ খুব মজা লাগে। দেখুন বাইরের দৃশ্য কি পরিমাণ গাড়ি চলাচল করার। এখন বাজি গেছে প্রায় 11টা বাজি গেছে, আর বেশ লেট না গাইজ। আমি এখন গিয়া ফাইলিং অফিস। ফাইনালি গাইজ আমি এখন অফিসে আই গেছি, আর অফিসে আইয়া আমি এখন অফিসের যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ে দিয়া সিঁড়ি বাইয়া উঠবো, কারণ তারা লিফটটা খারাপ। যেহেতু লিফট খারাপ তো এর কারণে আমি সিঁড়ি বাইয়া উঠতে লাগবো। সিঁড়ি বাইয়া উঠিয়া আমি অফিসে গিয়া ঢুকিয়া মিটিংটা অ্যাটেন্ড করা পরে গাইস আমি এখান থেকে আবার বের হয়ে যাব। তো গাইস আমার অফিসের সম্পূর্ণ কাম শেষ, আর যেহেতু আমার অফিসের সম্পূর্ণ কাম শেষ এর কারণে আমি আবার বেক হয়ে যাব আমার হোটেল রুমও, কারণ আমার এত পুরা দিন আছে, আর পুরা দিন যেহেতু আছে আমার এখনো ঘুম অনেক বাকি রয়েছে। তার কারণে আমি এখন হোটেল রুমে যাইমু, গিয়ে এখন ঘুমাইমু। আর আমি আপনারা দেখতে পারা যে আবার আমি প্যাসেঞ্জার গাড়ি একটা ম্যাজিক গাড়ির মধ্যে টাটা ম্যাজিকের মধ্যে বইছি। হ্যাঁ আপনারা বাইরের দৃশ্য দেখুন, এটা হচ্ছে গুয়াহাটি সাইরালি পয়েন্ট ওভার ফ্লাইওভারের নিচে দেখুন। হ্যাঁ ঠিক আপনার বেলতলা সাইরালির মধ্যে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারও নিচে দিয়া গাড়ি যাওয়া করে। তো যেহেতু গাইস আমি গুয়াহাটির মধ্যে আইসি খুব শর্ট টাইম লইয়া, নইলে আপনার ভাই আপনারা গুয়াহাটির মধ্যে বিভিন্ন জায়গা আছে ঘোরার, লইয়া গেলেও না দেখাইলেও না। তার মধ্যেও আমি কিছু জায়গা আপনারা এখানেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো গাইস দেখুন ফাইনালি আমি কান্তনের রান্না দিলেছি, আর এখন আমরা জেয়ের গিয়া। তো গাইস এখন আমরা জেয়ের গিয়া মানে আমি এখন জেয়ের গিয়া খামো যে আমার হোটেল রুমে যাইয়া, হোটেল রুমে গিয়া আমি এখন রেস্ট লইমু। রেস্ট লওয়ার পরে গাইস আমি একান্তনে বিকাল 5টার সময় বাইরে আইমু হোটেল রুমতনে আইয়া আমি সুপারর টিকিট করমু, বাসর টিকিট করে আর কাম বের করমু। তো গাইস আপনারা দেখতে পারা যে আমার স্নান টান করা শেষ, আমি গোসল উচল করে লিছি। গোসল করিয়ে আমি একদম রেডি হয়ে গেছি, কারণ এখন আমি চেক আউট করবো। যেহেতু এখন বিকাল 5টা বাজে গেছে, 5:16 হয়ে গেছে, এখন আমি চেক আউট করিলেই, কারণ এখন আমার এখানে আর থাকার সময় নাই। বিকজ গাইস আই ওয়ান্ট টু ব্যাক মাই হোম, বিকজ আই ওয়ানা ব্যাক টু মাই হোম। তো এর কারণে আমি একান্তনে রানা দিলাম। ফাইনালি আমি এখন রুমটা চেক আউট করলাম, আর তার আগে আমি পুরা রুম একবার চাইলাম, কারণ এই রুমের মধ্যে আমার কোনো কিছু রয়েছে নি, হ্যাঁ কোনো কিছু আসেনি। আমি একবার চেক করিলাম, কারণ এলা ভুলবশত কোনো একটা জিনিস থাকে প্রায় সময় আমার কাছে, যার কারণে আমি পুরা রুমটা চেক করিলাম। চেক করিয়া গাইস আমি একান্তনে নিচে গিয়া চাবিটা জমা দিম। তো চাবি জমা দেওয়া লাগে না গাইস, তারপরেও আমি চাবিটা জমা দিলে দিমু, না দিলে নাই। তারা রুমে সাফ সাফাই করে, এর কারণে আমি গিয়া খালি জাস্ট একটা সাইন দিমু। সাইন দিতে লাগলে, আর যদি দিতে লাগে না তাহলে আমি গিয়া কইমু
চেক আউট হইয়া আমি আমার যাইমু গিয়া। তো গাইজ ফাইনালি আপনারা আমি রাত্রের কিছু বাইরের দৃশ্য দেখাইমু, অনেক মজা লাগবো। এই লজর যেই বাইরের দৃশ্য আপনারা সকালে দেখলা, এটা রাত্রে দেখবা, রাত্রে দেখলে আপনারা অবশ্যই আরও মজা লাগবে। তো দেখুন আমি এখন চেক করলাম গাইজ যে হোটেল রুমও আমার কিছু রয়েছে নি, অবশ্যই কিচ্ছু নাই। তো গাইজ এখন আমি যাইমু আপনারা বাইরের কিছু দৃশ্য দেখাইমু, আপনারা অবশ্যই দৃশ্যগুলো দেখুন। দেখুন গাইজ কি মজার দৃশ্য, কি মজার দৃশ্য, কি সুন্দর দৃশ্য। দেখুন গাইজ সকালে আপনারা দেখছেন একটাও গাড়ি নেই, পুরা রাস্তা খালি, পুরা রাস্তা ফাঁকা। আর এখন দেখুন পুরা রাস্তা ভর্তি, পুরা রাস্তা খালি গাড়ি আর গাড়ি, কি সুন্দর লাগে গাইজ। দেখুন এটা হয়েছে গিয়া গুয়াহাটি, গুয়াহাটি, গুয়াহাটি। এটা হয়েছে গিয়া আওয়ার গুয়াহাটি, এটা হয়েছে গিয়া আমাদের গুয়াহাটি। তো গাইজ দেখুন গুয়াহাটি সিটি অনেক বড় গাইজ, অনেক বড়। গুয়াহাটি সিটি দেখাইলে গাইজ ড্রোন লাগবো, ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করতে লাগবো। তো যার কারণে আমি এখন রানা দিলেছি গাইজ, আমি এখন এখান থেকে সিঁড়ি বাই এলাম, আমি অফিসে যাইমু, গিয়া আমি কইমু যে আমি চেক আউট করলাম। তো গাইজ দেখুন আপনারা ভাই পুরা রেডি, আপনারা ভাই এখন যাইব গিয়া আপনার চেক আউটের কথা কইব, খুইয়া এখান থেকে সিধা আইএসপিটি রানা দিলেইব। তো গাইজ ফাইনালি আপনারা যদি গুয়াহাটি আইন তাহলে আইএসবিটির মধ্যে আইবা, আইয়া ঠিক আইএসবিটির রাইট সাইড দিয়া আপনারা মেইন গেটের যে রাইট সাইড দিয়া ঠিক আপনারা সিধা আইবা। সিধা আইলে আপনি কিতা পাইবা, অনেক হোটেল গ্রুপ পাইবা, অনেক লজ পাইবা। আপনারা এটা লজ না ঢুকিয়ে সিধা আইতে থাকবা, সিধা আইতে থাকবা। একটা প্রথমে আইএসবিটির থেকে সিধা যখন আপনি রাইট সাইড হইয়া বড়াগাঁওর মুখে আইবা, আপনি কিন্তু যেদিক দিয়া আইবা মানে আপনি আইবা তো খালাইন দিয়া খানাপাড়া হইয়া আমরা খাসার থেকে আইতে আপনি খানাপাড়া হইয়া আইবা, আইয়া বেলতলা সাইরালিটা সারিয়া আপনি আইবা কেন গুয়াহাটি আইএসবিটি। আপনি আইএসবিটি আইবা, আইএসবিটি আওয়ার পরে আপনি আইএসবিটি জন্য সিধা মেইন গেট দিয়ে বাইরে আপনি সিধা যাইবা। সিধা গিয়া আপনি আপনার সিধা আইতে থাকবা, আইয়া একটা প্রথমে একটা ছোট একটা কালফাটের ব্রিজ হইবা, তারপরে আপনি কিতা পাইবা, তারপরে আপনি একটা হোটেল পাইবা। এটার নাম আমি সঠিক কইতে পারি না দেখিয়া। তো যার কারণে এটার মধ্যে আপনি না গিয়া এখানে খোটাবাড়ি পাইবা, খোটাবাড়ি একটা রাস্তা পাইবা ঠিক ডাইন দিকে ঢুকছে, এটা দিয়েও আপনি ঢুকলে এখানেও একটা লজ আছে, এটার মধ্যেও আপনি কম পয়সায় থাকতে পারবো। বাট এই লজের মধ্যে আপনার টাকা বেশি নিব, কারণ আমি যে লজে আসলাম এই লজ তো এই লজও খোটাবাড়ির রাস্তা দিয়ে ঢুকলে এই লজও বেশি টাকা নিব। তো আপনার যদি কোনো লজও আপনার রুম খালি না পান তাহলে ওটার মধ্যেও ঢুকতে পারবা, ওটার মধ্যে সিঙ্গল বেড আছে, সিঙ্গল রুম আছে, আপনি থাকতে পারবা। আমার একজন বন্ধু হয়েছে, কারণ ওই লজও কিছু একটা রেট কম আছে সিঙ্গল। তো আপনি আমি যেই লজও আসলাম এই লজের কথা কই, আপনি সিধা যাইবা, সিধা গিয়া আপনি দুইটা লজ পাইবা, দুইটা হোটেল পাইবা, দুইটা হোটেল সারিয়াও দেখবা আর ডি লজ লেখা আছে। তো আপনি উপর দিকে ঠিকভাবে চাইবা, চাইলে দেখবা বোর্ড লাগাইল আছে, হ্যাঁ আপনার তারপরে গেটের মধ্যে বোর্ড লাগাইল আছে। আপনি যদি রাত্রে আইন তাহলে অবশ্যই নম্বর আমি দিয়া দিমু, ডিসক্রিপশন বক্সে নম্বর পাইবা, এখান থেকে কন্ট্যাক্ট করবা। আপনি যাইতে লাগতো না, গিয়া বোর্ড টুকাইতে লাগতো না, আপনি ফোন মারলে তারা কইবা, আসামিস মাতিবা নয়তো হিন্দি মাতিবা। হ্যাঁ তো গাইজ যাই হোক, অনেকে আসামি জানেন না তো হিন্দি মাতিলে হইব, অথবা আসামি জানলে ভেরি ওয়েল, আপনি খুব ভালো, আপনি আসামিস মাতিবা। তো যাই হোক গাইজ আপনি এখানে আইয়া আর দিল যে ফোন মারিয়া রুমের কথা জিজ্ঞাসা করবা, সিঙ্গল হইলে সিঙ্গল রুম বুক করবা, আর আপনি যদি ডাবল হইন তাহলে আপনার যদি লগে যদি যদি ফ্যামিলি উইথ আপনার যে কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে আপনি আপনার তারা লগে কথা কইবাও লাইনে। তো যাই হোক গাইস, আমার কমলা আপেল এটা খুব শখের একটা জিনিস, এটা বেস্ট ফ্রুট। তো যার কারণে আমি এখানে আইসি বলিয়া, তো এখানে হয়তো কিছু সস্তা হইব ভাবলাম, ভাবিয়া এখানে দাম দর করলাম, দাম দর করিয়া দেখি এই শাখায় যে দাম কই আপেলের কিলো বলে আপনার 200 টাকা। তো এটা আপেলের কিলো 200 করে আমরা খাসারও আমরা বিশেষ করে আমরা জালালপুর খাই, কারণ আমরা জালালপুর এমন একটা জায়গা যেখানে আপনি খালাইন কিংবা শিলচর গুয়াহাটি মারলেও ফাইতা না সস্তা জালালপুরের মধ্যে।
জালালপুরের মতো আপনি ইলা সস্তা পাইতা না, জালালপুরের মতো আপনি ইলা পাইতা না অফার। তো যাই হোক গাইস, যেহেতু এখানে পাইছি, পছন্দ হয়েছে, খাওয়ার ইচ্ছা করে, লোয়ার ইচ্ছা করে, তো বাড়ির লাগি কিছু হ্যাঁ কেনাকাটা করলাম। সফরি লইলাম, আপেল লইলাম 1 কিলো, আর সফরি লইলাম, সফরি আর কমলা লইলাম। লইয়া আমি এখান থেকে আবার আপনার এই রওনা দিলাম গাইস। তো কেন আমি লোয়া কেনাকাটা করলাম, কেনাকাটা করি আগে দিয়ে যাই, আগে দিকে দেখি আমার আঙ্গুর খাওয়ার খুব ইচ্ছা করে। তো আঙ্গুরের কিলো এখানে প্রায় 600 টাকা গাইস। যেহেতু আঙ্গুরের কিলো 600 টাকা, তো এখান থেকে আর আঙ্গুর লোয়া যাইতো না, তবে আগে দিয়ে যাই দেখি তা করা যায়। আসলে গাইস আমার একটা ব্লুটুথ ইয়ারব্যাগ দরকার, তো ব্লুটুথ ইয়ারব্যাগ একটা দরকার, ইয়ারব্যাগ। তো যার কারণে আমি একটা ইয়ারফোন দাম দর করাই ইয়ার। তো ইয়ারফোন এখানে আমার চয়েস হয়েছে না, কারণ এটা সব চায়না গাইস। তো যেহেতু এটা সব চায়না, মেড ইন চায়না, তো যার কারণে আমি এখানে না কিনিয়া, আমার না পোষা নিয়ে আমি এই বাইরে জিগাইলাম যে তোমার কাছে কিতা মোবাইলের কভার আছে। তো গাইস আমার যে মোবাইল এটা হচ্ছে হাওয়াই মোবাইল। হাওয়াই মোবাইল ইন্ডিয়ার মধ্যে খুব কম চলে, যার কারণে আমি এই মোবাইলগুলো আমি সৌদি আরব থাকি, আপনারা জানেন সৌদি আরব থাকতাম, তো যার কারণে আমি মোবাইলগুলো সৌদি আরব তনে বাই করছিলাম। তো যার কারণে এখানেও এই মোবাইলের কোনো জাত কভার নাই, পাইছি না। আর যেগুলো আমি ইয়ারবাড পাইছি, যেগুলো আমি ইয়ারফোন পাইছি, তা সব মেড ইন চায়না। তো যাই হোক আমি এই বাইরের কাছ থেকে না কিনিয়া আমি এখান থেকে আর আগেতে যাইমো আইস বেডিম কাটি আটি দেখি রাস্তার মধ্যে পাওয়া যায় কি না বালা। যদি মেড ইন ইন্ডিয়া পাই তাহলে অবশ্যই লইমো, আর যদি পাই না তাহলে আর কিছু করার নাই গাইস। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা পুরো উপভোগ করুন। এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই নতুন নতুন বহুত কিছু দেখতে পারো, ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। গাইস তো দেখুন আইএসবিডির 1 নম্বর গেটের সামনে রাত্রে হইলে পুরা মেলার মতো বাজার লাগে, পুরা মেলার মতো বাজার লাগে। কারণ হচ্ছে গিয়া মেলার মতো বাজার লাগার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পারেন সামনে ঠিক একদম মেলার মতো গাইস। আপনি কিতা লইতা, কিতা খাইতা, কিতা লইতা, কিতা অপছন্দ সব কিছু পছন্দ, শুধু পকেটের মধ্যে মানি থাকতে লাগবে গাইস। তো দেখুন আমি এই বাইক স্টোনে আইয়া আঙ্গুর দাম করলাম, আর যেহেতু আঙ্গুর এত দাম, তাও রেড কালার যেটা আমার খুব পছন্দের একটা আঙ্গুর, তো এটা আমার খাইতে লাগবে, যেহেতু আমার জানে চা খাওয়ার, তো আমার খাইতে লাগবে অবশ্যই গাই। তো আমি এখন এখান থেকে 250 গ্রাম আঙ্গুর লইনি, 250 গ্রাম আঙ্গুর লইয়া আমি এগুলা গাড়ির মধ্যে বইয়া বইয়াও খাইতে পারবো আর এখনও খাইমু। তো যাই হোক গাইস দেখুন আমি এখান থেকে আপেল না কিনে খালি জাস্ট 250 গ্রাম আঙ্গুর কিনে আমি এখান থেকে সিধা আইএসবিটির মধ্যে আপনার আইএসবিটির এন্ট্রি করিয়া মানে আইএসবিটির মধ্যে গিয়ে ঢুকবো। আইএসবিটির ভিতরে ঢুকিয়ে আমি এখান থেকে আমার টিকিট করিয়া বাসর, তারপরে আমি আপনারা ভাই বাস ফটাই আইব ফটায় না সব এই ভিডিওর মধ্যে হইতে থাকবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন।
গাইস তো ফাইনালি আমি আইএসবিটির মধ্যে আই গেছি, এখানে আপনারা দেখতে পারা হোটেল। আর ইনো আমি বইয়া কিতা করবো, আমি একটা বার্গার খাই, কারণ আমার খুব বেশি বার্গার খাওয়ার ইচ্ছা করে আর আমার পেটও ভুক লাগছে। তো আমি এখান থেকে একটা চিকেন বার্গার খাইমু গাইস। তো দেখুন আমার সামনে অলরেডি চিকেন বার্গার আই গেছে আর আমি এটা এখন খাইমু। এটা খাইয়া তারপরে আমি যাইমু গিয়া টিকিট করবো, টিকিট করিয়া তারপরে আমার পাসপোর্ট কত নম্বর কাউন্টারও লাগবো সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবা। ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন, অবশ্যই আপনারা মজা লাগবো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা এই ব্লগটা, এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগলো গাইস। তো গাইস দেখুন আইএসপিটির ভিতরে দোকানের অভাব নাই, বাস যেত নম্বর প্ল্যাটফর্ম লাগে ঠিক সামনে দোকানপাট আছে। আপনারা দেখুন এখানে অনেক ধরনের চাদর আছে, সোয়েটার আছে, সব কিছু আছে। তো আমার হঠাৎ করে মনে হইলো যে এগুলা দেখে খুব ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, যেহেতু ঠান্ডার মৌসুম, তার কারণে আমি আমার মাল লাগি দেখুন একটা সোয়েটার দেখিয়ার আর একটা চাদর দেখিয়ার। তো আমি আমার মাল লাগিন একটা সোয়েটার আর একটা চাদর কিনবো এখান থেকে। এই বইনের কাস্টমার যেহেতু এই বই দোকানদারি খতরা আর তানে দেখিয়া মানে তানে দেখছি না, মানে তান যেই মানে এই যে ব্যবসার যে সিস্টেম, মানে তান যে আখলাখ, তান যে আপনার আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ তাই একদম বোরকা লাগাইয়া গাইস, মুখ ডাকিয়া সব কিছু একদম মুসলিম একজন মুসলিম হিসাবে, যে একজন মুসলিম মহিলা হইয়া কিভাবে দোকানদারি করতে লাগে পর্দার সহিত, এই বইনে দোকানদারি করতে তাই পর্দার সহিত একদম। তো গাইস ফাইনালি আমি বোনের মুখ আর শু করতাম না, কারণ তার মুখ অলরেডি দেখাও যান না, বোরকা দিয়ে ডাকা, আর আমি দেখছি না, আপনারা খান থেকে দেখতাম। তো যেহেতু ইসলামের খানোর অনুযায়ী তাই দোকানদারিটা করতে, এর কারণে আমার খুব বেশি পছন্দ লাগছে। আরও বিভিন্ন দোকান আছে গাইস, আমি এগুলো গেছি না, কারণ যেহেতু আমার ইসলামিক বইন ইসলামিক মোতাবিক তাই ব্যবসা করতে, তো আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিবে আপনার কাছে কিরকম লাগবে। তো গাইস আমি এখান থেকে একটা চাদর আর একটা আপনার সোয়েটার আমার মাঠ লাগিয়ে কিনবো। তো এখান থেকে আমার কিনা পরে আমি আপনারা পরবর্তী দেখাইমু আইএসপিটির ভিতরের দৃশ্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো গাইজ আপনারা দেখতে পারা আইএসপিটির ভিতরের দৃশ্য দেখুন, প্ল্যাটফর্ম লম্বারর কোনো শেষ নাই আর কাউন্টার লম্বারর কোনো শেষ নেই। গাইজ দেখুন কত যে বিজনেস, কত যে জিনিসপত্র। আপনার পকেটও আগেও কইছে খালি মানি লাগবো, মানি হইলে আপনি এইসব বস্তুগুলা কিনিয়া সব কিনিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো যেহেতু গাইজ দেখুন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে। আমার যা কেনার আসলে আমি আমার মাল লাগিয়ে কিনে নিয়েছি। আমার একটা মাল লাগিয়ে একটা সোয়েটার কিনে আসলো আর একটা অবশ্যই আমার ব্লুটুথ ইয়ারফোন কেনা দরকার। তো যার কারণে আমি এখানেও আবার দেখি, আর বাট এটা মেড ইন চায়না, ইন্ডিয়ান নাই। আর যদি আমি ইন্ডিয়ার পাই তাহলে অবশ্যই আমি কিনবো গাইস, আমার লাগে জরুরি। কারণ বিভিন্ন সময় বাইকও থাকি, ফোন আয়, ফোন বাজে, ফোন রিসিভ করিয়া বাইক চালানোর মধ্যে কষ্ট হয়ে যায়, বিভিন্ন কাজও থাকি, ফোন আয়। তো তোর কারণে একটা ব্লুটুথ দরকার, ব্লুটুথ ইয়ারবেড দরকার। তো যার কারণে আমি এখন কেন দেখিয়ার
আর যদি মেড ইন ইন্ডিয়া থাকে তবে অবশ্যই চায়না লওয়া যাইতো না গাইস। চায়না নাই কোনো গ্যারেন্টি, চায়নার কোনো গ্যারেন্টি নাই, চায়নার কোনো ভরসা নাই, চায়নার কোনো ওয়ারেন্টি নাই, এর কারণে চায়না লওয়া যাবে না। আমরা ইন্ডিয়ান অবশ্যই ইউজ করতে লাগবো গাইস। তো যার কারণে আপনারা অবশ্যই কোনো কিছু কেনাকাটা করলে মেড ইন ইন্ডিয়া দেখিয়া অবশ্যই কেনাকাটা করবো। আর হ্যাঁ দেখুন খুবই সুন্দর দৃশ্য গাইস, কাপড়ের শেষ নাই জিনিস, আপনার কি বস্তু লাগে যা চাইবা এখানে তা পাইবে। তো গাইজ ফাইনালি অপেক্ষার পালা শেষ, আর আমি এখন 57 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে বয়াত আসলাম। এই যে আপনারা দেখুন আমরার বাস আই গেছে, যেই বাসে আমরা যাইতাম, আর আমরার বাসের টাইম হইল গিয়া বিকাল 8টা। তো গাইজ ঠিক 8টায় এখন বাস আই গেছে প্ল্যাটফর্ম নম্বর 57। তো দেখুন গাইজ আমার গাড়ির মধ্যে খাওয়ার লাগি কিছু বস্তু নিছি, পানি নিছি, একটা আপনার কোকোকোলা নিছি আর একটা চিপস নিছি। তো এই সব আমি গাড়ির মধ্যে বইয়া খাইমু। আর এখন বাজি গেছে 8:13 গাইস। তো 8:13 বাজি গেছে, বাস এখন আই গেছে, এখন না বাস মানে ঠিক 8টা এখন মধ্যে আই গেছে, 8টার সময় আই গেছে। তো এখন যাত্রী বাসের মধ্যে উঠবা, আর এই বাসের নাম আমি আপনারা এর মধ্যে ডিসক্রিপশন বক্সও দিয়া দিমু। আর এই বাসের অনলাইন টিকিটও আপনারা পাইবা, অবশ্যই অনলাইনে বুক করতে পারবা। এই বাসে জার্নি করি আমার খুব ভালো লাগছে, খুব গুড ফিল হয়েছে, কারণ এই বাসে অনেক ধরনের তারা এই সুবিধা দিয়ে দিছে, আর বিভিন্ন রকমের সুবিধা আছে। আর বিশেষ করিয়া সিঙ্গল সিটও বুক করতে পারবা, ডাবল সিটও আছে, কিন্তু এটা স্লিপার নাই গাইস। এটা এই বাসটা স্লিপার নাই, বাট এই কোম্পানির বাস স্লিপার আছে। তো যাই হোক গাইস দেখুন এখানে কিছু লোকাল মানুষ আছেন, আর কিছু এখানে গুয়াহাটির মানুষ আছেন যারা বিভিন্ন কাজ করবার লাগি আমরা শিলচর যাইরা। তো গাইস দেখেন এখানে আমরা বাসের মধ্যে উঠমুটি, আমার সিট নম্বর হয়েছে গিয়া 7, তো এর কারণে আমি 7 নম্বর সিটও সিঙ্গল সিট 7 নম্বরও গিয়া বইমু গাইস। তো এই বাসটা বইয়ে আমার খুব গুড ফিল হয়েছে, কারণ আমি অনেক আনন্দ পাইছি, যেহেতু এই বাসটা সার্ভিস খুব ভালো, খুব বেস্ট। আর গাইস আপনারা কইতাম যে এই বাসও সিটও বইয়ে আমি অতটুকু গুড ফিল করছি যে হওয়ার মতো না। এই বাস দিয়ে জার্নি করলে আপনারা অবশ্যই বুঝতে পারবা, অবশ্যই এই বাস আপনারা টিকিট বুক করবা, কারণ আমি আপনারা ডিসক্রিপশন বক্সও এই বাসের নাম দিয়া দিমু, মেনশন করিয়া দিমু, আপনারা অবশ্যই সার্চ মারে অনলাইনে বুক করতে পারবা। আর হ্যাঁ গাইস অবশ্যই আমি এখন আমার সিটের মধ্যে বই গেছি, আপনারা দেখতে পারা আপনার ভাই রেডি তাইয়ার, এখন বাস শুধু সারি তো, আর আমরা রানা দিলেই তো এখন বাজে রাত 8:30 বাজে গেছে গাইস। আর বাসও সারি দিব বেশ সময় নয় অলরেডি।
আর গাইস আপনারা কিছু রাত্রের বাইরের দৃশ্যগুলা দেখুন। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা। আর আজকে অতটুকুই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। সবাই দোয়া করবা আমার লগে, অবশ্যই সব ভালো থাকবা, সুস্থ থাকবা আর নিজের প্রতি খেয়াল নিবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবা।